কি করছেন দিদি? এই সময় তো কাটে না, তাই একটু। ও মা, কি সুন্দর! এগুলো সব আপনার হাতের কাজ? ভালো দেখতে। এ এমন কিছু নয়। ইস, এই বাড়িতে বাকিরা যা সুন্দর সুন্দর সেলাই করেন। তা আপনি আর আপনার মেয়ে দুজনে কিন্তু খুব করিতকর্মা। বাবা, বড় মাটা খেল দেখাচ্ছে। আমি তো নন্দুকে বলি তোর বড় জাত থেকে কিছু শিখে নে। আপনি এভাবে কেন বলছেন দিদি? ও মা, বলবো না? সারা বাড়ির লোক ওর জন্য হাঁ করে বসে রয়েছে, আর ও কি করছে না গোয়েন্দাগিরি করছে। তার মানে আমি সেটাকে খারাপ বলছি না, কিন্তু এটা নিয়ে নিত্যদিন বাড়িতে অশান্তি তো ভাল লাগে না, জানেন? তা সে তো বাড়ির অমতে কিছু করছে না দিদি। সে আপনি যাই বলুন দিদি, বাড়ির বউ খুনে গুন্ডা বদমাইশ চোরের পেছনে ধাওয়া করছে, বাবা ভাবতে আমার গাটা যা শিরশির করে না। আচ্ছা, আপনি ওকে কিছু বলছেন না কেন? আমি বলবো কেন? ওমা, এই কাজটা আপনার পছন্দ? তা আমার মেয়ে খুনি গুন্ডাদের ধরলে দেশে যদি খুনি গুন্ডার সংখ্যা একটু কমে, মন্দ কি? আর তাছাড়া দেখুন, তার বুদ্ধি আছে। সেই বুদ্ধি সংসারের কাজে লাগিয়ে বাড়তিটুকু যদি বাইরে কাজে লাগে, তাতে কোনো ক্ষতি তো নেই। ইস, এখন তো খুব ভালো ভালো বলছেন। যেদিন পরমা ঘর বার দুটো সামলাতে না পেরে একেবারে কোন ঠাসা হয়ে পড়বে, তখন আপনি কি করবেন? না দিদি, এ তো আপনি ঠিক কথা বললেন না। ঘর বার একসঙ্গে সামলাতে কিন্তু একমাত্র মেয়েরাই পারে। ছেলেদের দেখেন না, বাইরের কাজটুকু কোনো মতে সেরে এসে ঘরে একেবারে দমফট হয়ে পড়ে। কই, মেয়েরা তো হয় না। দেখবেন, আপনার নন্দা যখন পার্লারটা খুলবে না, তখন সেও বাড়ির কাজ পার্লারের কাজ দুদিক একসঙ্গে কি সুন্দর সামলাবে। সে আর কোনোদিন হবে দিদি? এই বাড়িতে তো নন্দুর কোনো স্বাদ আহ্লাদই পূর্ণ হয় না, সবাই কেবল বড় বউকে নিয়ে যাচ্ছে। পোড়া কপাল আমার নন্দুর। কিরে, চলে এলি ওখান থেকে? চলে আসবো না তো কি করব? বসে বসে ওদের ঢং দেখবো? ঢং? ঢং নয়, নীলাভ আসার পর থেকে বাড়ির সবাই মিলে এমন দিদিভাইয়ের গুণকীর্তন করতে শুরু করেছে যেন আর কিছু বলারই নেই, থামারই নাম নেই কারণ। এদের না আমার আর কিচ্ছু বলার নেই। জাস্ট সে তুই কি করবি বা বল? বাড়ির বড় বউ প্রথম কাজ করছে, পরমা হলো বাঁশ বনের শেয়াল রাজা। আর তোমার জামাইকে দেখে না সবচেয়ে বেশি রাগ হচ্ছে আমার, গা জ্বলে যাচ্ছে। সমানে ওই একই কথা, দিদিভাই নাকি আমাকে বাঁচিয়ে দিয়েছে। আরে বাবা, আমি যে কতটা রিস্ক নিয়ে হেল্প করেছি দিদিভাইকে কেসটা সলভ করতে, তার কথা কেউ একবারের জন্য বলছে না। বলবে নাই তো, তুই হলি বোকার মরণ, তাই পরমার পেছন পেছন ছুটেছিলি হেল্প করতে। সত্যি মা, ঠিক বলেছো তুমি। আমি বোকা মা, খুব বোকা। মা বলো না মা, আমার পার্লার করার হবে না? না বলো তো, বলো তো কি করলে আমি পার্লার করতে পারবো? আমার ভালো লাগছে না মা, একা একা এভাবে বাড়িতে বসে ভালো লাগছে না। ডিপ্রেশন হচ্ছে। ওয়েলকাম 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 ডিটেকটিভ বৌমনি। তুমি কেমন আছেন? আমি ভালো। আমি কিন্তু অলরেডি তোমার ফ্যান হয়ে গেছি। তুমি একদিনই যা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছো, আমি কিন্তু একদিন বসে শুনবো। আর তুমি ছাড়ো তো এসব, বসে বসে বসে। দেখেছো আমাদের বৌমনির কি বিনয়, একটু অহংকার নেই। কিন্তু আমার অলরেডি থ্রিলিং মনে হচ্ছে পুরো ব্যাপারটা। জানো দিশা, এই ছোটবেলা থেকে শার্লক হোমস আর ফেলুদা পড়ে পড়ে আমি ওরকমই ভাবতাম। আমি ঠিকই করে নিয়েছিলাম যে বড় হয়ে আমি ডিটেকটিভই হব। আমি বাড়ি যাব না। হ্যাঁ? ও বৌমনি, বৌমনি তুমি ওকে বলো না আমি আজকে বাড়ি যাবই না। আচ্ছা, আমাদের জামাইয়ের কি তর সইলো না নাকি? হ্যাঁ, তুমি তো কালকে আসার কথা, আজকেই চলে এলে ওকে নিতে। হ্যাঁ, মানে ওই বাড়িতে একটা পুজো আছে, তাই মা ওকে বললো নিয়ে আসতে। তুমি এসে গেছো বড় বৌমা?
তুমি আর দাঁড়িয়ে থেকো না, ওপরে যাও, জামা কাপড় পাল্টে রান্নাঘরে এসে ঢোকো। জামাই এসছে, অন্তত নিজের হাতে ওকে রান্না করে খাওয়া। হ্যাঁ মা, নিশ্চয়ই। দেখেছিস তো মা আবার বৌমনিকে এক গাদা হুকুম দিচ্ছে। ঠিক করে একটু কথাও বলতে দিল না নীলাভর সাথে।